আমি এখানে বিপ্লব, তারা তো কোনো ঘোষণা দেয় না, এটা বিপ্লব মানে কি, কি হয়েছে? মানে আমার কাছে তো মিশ্র মনে হয়। তাদের মধ্যে আবার কেউ উপদেষ্টা হইলে সেটা নিয়ে তারা তারা নিজেরা নিজেরাই মারামারি করে, ছাত্ররা একে অন্যের সাথে মারামারি করছে, তাদেরকে আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে মানুষ খেপছে, তেড়ে যাচ্ছে। পুরো একটা খিচুড়ি অবস্থা। আমি জানি না তাদের ম্যান্ডেট কি, মানুষকে কি দিতে চান তারা। কখনো বলেন এইটা করে ফেলবেন, এটা সংস্কার, যেটা তাদের দায়িত্ব না সেটা তারা করতে চান। আবার যেটা করার কথা না সেই ধরনের উস্কানি। আবার সেই চিরাচরিত ধর্মীয় কাঠ খেলা, যখন দেখেন তারা বিপদে পড়েন তখন একটা উত্তেজনার তৈরি করেন, একে হুমকি ওকে হুমকি, এগুলো নিয়ে আমরাও বিভিন্ন ধরনের আহ এটা নিয়েই আসলে আগ্রহ প্রকাশ করি। আমার কাছে এটার কোনো স্পষ্ট অবস্থান তাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। যেহেতু তাদের কোনো স্পষ্ট অবস্থান নাই, সেহেতু আমার পক্ষে মন্তব্য করাটাও কঠিন। তবে ভালো হয় তাদের জি। হাবভাব দেখে মনে হয়, কেউ বলছেন যে আহ এই বাদ সেই বাদ, পালং বাদ, খাট বাদ, এরকম অনেক বাদ দেখতে পাই। কিন্তু পাকিস্তানি বা ভারতীয় বা আমেরিকান কোন পন্থী বাংলাদেশের মানুষ অনেকে এখনো মনে করেন কোন পন্থা ছাড়া বোধহয় বাঁচা যায় না। মানে হয় আমি রয়ের দালাল, নইলে সিআই এর দালাল, নইলে ওই পাকিস্তানেরটার নামটা কি, যাই হোক, আই আইএস এর দালাল, আইএসআই। এরকম। হ্যাঁ, এইরকম একটা ভাব সবার, মানে একে অন্যকে এভাবে আক্রমণও করে। কিন্তু নিজে যে আমি যে বাংলাদেশের মানুষ, আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, আমার অস্তিত্ব আছে। জানেন তো, কোনো চেতনা বা অস্তিত্ব ছাড়া কোনো দেশই আপনি মানুষকে শাসন বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। তো এটা কি, আমাদেরটা কি, আমরা কোনটা চাই? আমরা কি ইসলামিক প্রজাতন্ত্র চাই, নাকি খিলাফত চাই, নাকি পাকিস্তানের সাথে মিশে যাইতে চাই, নাকি ভারতের সাথে মিশে যেতে চাই, নাকি ভারতের ওই সেভেন সিস্টার লাগবে, ওইটা নিয়ে এসে আমি একটা আলাদা রাষ্ট্র গঠন করব? কি করব জানি না। এখন এই মাঝখানে যদি আবার ওইখানে বলতেছে এই রিপাবলিক টিভি, সে আমাদের চিটাগং নিয়ে কথা বলছে, এর আগে আমরা সেভেন সিস্টার নিয়ে বলছি, তাতে কি হয়েছে? এখন রিপাবলিক টিভি সমস্যা, আবার ভারতের সিরিয়াল সমস্যা না, ভারতের শাড়ি পরাবে আবার হার্টের রিং রেখে দেবে, এইরকম দেখো। আমি কি উত্তর দিই, আপনি আমার বলেন।